হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্ট প্লেওয়াল দুষ্টু। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি শুভ্রা, দুষ্টুর মা, তোমাদের দুষ্টু পাখির মা। আজকে আমরা যাচ্ছি আমার কাকুর বাড়িতে। কাকুর বাড়ি হচ্ছে গৃহপ্রবেশ, মানে আজকে সত্যনারায়ণ পুজো দেবে। খাওয়া দাওয়া পরে আমরা সকাল সকাল চলেছি, তাই কিছু না খেয়ে বাড়ি থেকে আমরা একটু চা খেয়ে নিলাম। তারপর হচ্ছে গিয়ে আমরা নিয়েছিলাম মিষ্টি, আর ছিল দই। সকাল থেকেই ফোন চলছে একজনের পর একজন পুজোতে যাওয়ার জন্য। ফাইনালি আমাদের যাওয়ার কথা ছিল না আজকে। লাস্টে 11টার সময় ঠিক হলো যে আমরা যাচ্ছি, কারণ আমাদের ড্রাইভার পাওয়া যাচ্ছিল না, সেই জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেলো। আমি বাড়িতে কিছুটা রান্না করে রেখে তারপর আমার বড় জায়ের দায়িত্ব দিয়ে তারপর আমরা চললাম দত্তপুকুর। এর আগের স্টেশন বিঘাটি উদ্দেশ্যে আজকে আমাদের ফার্স্ট যাত্রা। এদিকে দেখো দুষ্টু সকালবেলা তার বাবা একটু ভাত খেয়েছে, তার সাথে 2 গোশ খেয়েছে, আমি কিছুই খাইনি। আর এদিকে আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম, বললাম চায়ের দোকানের সামনে দাঁড়াতে দুষ্টুর বাবাকে। আমরা খেলাম চা, আমি তো 2 ভার খেলাম চা বিস্কিট, আর দুষ্টু নিল চিপস, আর বাবা নিল জলের বোতল, ঠান্ডা জলের বোতল। এদিকে দুষ্টু খুব খুশি। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে বলেছি দাদুর বাড়ি যাবো বেড়াতে, সে মহা খুশি, কারণ তার হলিডে চলছে সানডে মানডে আর স্যাটারডে, 3 দিন তার হলিডে। তাই আমরা ভাবলাম না যাই, দেখা হবে সবার সাথে। দুষ্টুর বাবা যাওয়ার ইচ্ছা ছিল না আমি বারবার বলাতে মানে যাওয়া হলো, না হলে আমরা খাওয়া দাওয়ার দিন যেতাম। আজকে এমনিতেই পুজো হবে, ড্রাইভার পাওয়া যাচ্ছিল না বলে অনেকটা লেট হয়ে গেল। আমরা 11টার সময় ফাইনাল হয়েছে, ড্রাইভার পাওয়া গেছে, তারপর আমরা 12:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি রাস্তায়। দুষ্টুর বাবা হচ্ছে গল্প করছে, দুষ্টুও গল্প করছে। দুষ্টু তো খুব খুশি, সে তার দাদু বাড়িতে যাচ্ছে, তার মাসিমণিদের সাথে দেখা হবে। এটা হচ্ছে আমার ছোটো কাকা, মানে আমার বাবার নিজের ভাই। এদিকে আমরা যাচ্ছিলাম, অনেকটাই রাস্তা। যেতে যেতে দুষ্টুর বাবা গল্প করছিল, তারপর অনেকের সাথে ফোনে গল্প করছিল। আমাদের রাস্তাটা পুরোটাই নতুন, আমরা এই রাস্তা দিয়ে আর কখনো যাইনি। দুষ্টুর বাবা ড্রাইভারের সাথে গল্প করছিল, আর এদিকে ফোনে সবার সাথে কথা বলছিল। এদিকে পরিবেশটা খুবই সুন্দর রাস্তার। এদিকে আমি দুষ্টুকে বেশি কিছু খাইয়ে আনিনি, কারণ তার গাড়িতে উঠলে গা গোলায় বমি বমি লাগে, এই জন্য খাওয়াটা অত জোর করিনি। দুষ্টুর বাবাকে বললাম 2-1 গাল খাইয়ে দাও। তারপর আমি তাকে চুল বেঁধে রেডিও করে আনিনি, কারণ তার গাড়িতে খুবই কষ্ট হয়, বমি পায়, গা গোলায়। ভাবলাম যে যেতে যেতে যাওয়ার কিছুটা আগে তাকে রেডি করিয়ে দেবো, চুল বেঁধে দেবো। এমনিও খুব তাড়া ছিল, যেহেতু 11টার সময় ঠিক হলো যে আমরা যাচ্ছি। এবার অত সাজতে গুজে বেরোতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে বলে আমি আর দুষ্টু কতটা রেডি করলাম না, নিজেও রেডি হয়নি টোটালি। সাজা, তারপরে গয়না পুরো ব্যাগে করে নিয়ে গিয়েছি। তারপরে আমরা বাড়িতে যাওয়ার কিছুটা আগে দুষ্টুর বাবাকে বলেছি বলবে, তারপর দুষ্টুকে তখন আমরা চুল বেঁধে দেবো। তারপরে দুষ্টুর বাবাকে বলে রাখাতে বাড়ির অনেকটা আগেই দুষ্টুর বাবা বলল আমরা চলে এসেছি। তারপরে সেখানে আমরা চুলটা বেঁধে নিলাম, আমি একটু লিপস্টিক পরে নিলাম, দুষ্টুকে একটু লিপস্টিক পরিয়ে দিলাম। আর এদিকে দুষ্টু মানে যার সাথে কথা বলছে সবাইকে বলছে আমি ছোটো দাদুর বাড়িতে যাচ্ছি, আমার ছোটো দাদুর বাড়িতে। দুষ্টু তার মাসিমণিদের দেখবে ফার্স্ট টাইম, তাই তো? ফার্স্ট টাইম দেখেছো আজকে? এদিকে দুষ্টু তার বাবার আদর খাচ্ছিল, কারণ তার গাড়িতে উঠলে খারাপ অবস্থা হয়ে যায়, একটু ক্লান্ত হয়ে পড়েছে। ভেবেছিলাম বমি করবে, কিন্তু এই বমিটা সেই লাস্টে বাড়িতে ঢোকার আগে করলো। বাড়িতে আসার সময়, যাওয়ার সময় একটু বমি করেনি, কিন্তু আসার সময় ঠিক বমি করে দিল, খেয়ে দিয়ে সব ঢেলে দিয়েছে। এদিকে দুষ্টু খুব আনন্দ করছিল। আমরা অলরেডি চলে এসেছি কাকার বাড়িতে। এসেই আমরা প্রথমে খেলাম ফল প্রসাদ, আর ছিল সিন্নি, আর ছিল মিষ্টি। জামাইকেও দিয়েছিল, আমাকেও দিয়েছিল। এদিকে দুষ্টুর বাবা কাকার ঘরে এসে আমরা রেস্ট নিচ্ছিলাম। এটা হচ্ছে একটা ঘর,
এটা হচ্ছে আমার কাকা কাকিমার ঘর। আর এদিকে দেখো যেই সব লোক নিমন্ত্রিত ছিল পুজোতে আসার, তারা অনেক লোক খাওয়া দাওয়া করছে। এদিকে আমার কাকি আর হচ্ছে কাকির পিসাতো ভাইয়ের বউ সব লোকজনদের খাওয়াচ্ছে, দেখাশোনা করছে। এটা ছিল আমার কাকির দিদা। আর এদিকে ছিল কাকির পিসি, তারপর মাসি, অনেক আত্মীয় স্বজনীয় ছিল। এদিকে দেখো দুষ্টুর জুতোটা নিয়ে চলে যাচ্ছিল, আর কাকি বললাম কাকি দুষ্টুর জুতোটা নিয়ে চলে যাচ্ছে কুকুরে। কাকি তারপর সেই ঘুরে ঘুরে দৌড়িয়ে গিয়ে কুকুরকে তাড়া করলো, তারপর জুতোটা পেলো। ব্লু কালার জুতোটা, ওই জুতোটা তো পরেইনি, শুধু নিয়ে গেছিলে। পিঙ্ক কালারের জুতোটাই তো পরেছিলে। তারপর কাকি ফাইনালি পেলো। এটা হচ্ছে রান্নাঘর, আর এদিকে রয়েছে আরেকটা ঘর, মানে আমার বোনদের। আর এটা হচ্ছে মেন গেট। আর এদিকে রয়েছে একটা বারান্দা। দুষ্টুর এটা মাসি, দুটা মাসি, একটা হচ্ছে বড় মাসি, একটা ছোটো মাসি, তাই তো। তার বড় মাসি তাকে খাওয়াচ্ছিল, যাওয়ার পর থেকে পুরো দেখাশোনা করছিল দুষ্টুর, তাকে খাওয়ানো, ঘোরানো। তাদের ছোটো মাসি আর বেশি খুশি হয়েছিল। এটা হচ্ছে আমার ছোটো বোন, ছোটো কাকার ছোটো মেয়ে, আর এটা হচ্ছে তার বড় মেয়ে, আর দুষ্টুর মাসিমণি, তাই তো। তুমি হ্যাপি ছিলে দাদু বাড়ি গিয়ে? এদিকে আমরা খেতে বসেছিল। প্রথমে ছিল ঘি, তারপর ছিল পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, তারপর ছিল পনিরের তরকারি, আর ছিল ডাল, তাই তো। দই ছিল লাস্টে। এদিকে দেখো আমার কাকি সব লোকজন আসছে এক এক করে, তাদেরকে প্রসাদ দিচ্ছে। আর ওইদিকে আমার কাকার মেয়ে ফল কাটছে তার জামাইবাবুকে দেওয়ার জন্য, মানে দুষ্টুর বাবাকে দেওয়ার জন্য। অতিথিরা অনেকে আসছে, অনেকে খাচ্ছে যাচ্ছে। এটা হচ্ছে আমার ছোটো বোন, কাকার ছোটো মেয়ে, মানে দুষ্টুর মিষ্টি ছোটো মাসিমণি, তাই তো। তার সাথে সে খুব আনন্দ করেছে, ঘুরেছে, খেলেছে। এদিকে দুষ্টু একটু ঘুমের ভাব করছিল, তার মাসিমণি তাকে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করছিল। আর এদিকে দুষ্টুর বাবা গল্প করেই যাচ্ছে আমার কাকার সাথে। দুজনেই গল্প করতে ভালোবাসে, আমার কাকাও গল্প করতে ভালোবাসে, দুষ্টুর বাবাও গল্প করতে ভালোবাসে। এবার দুজনে বনে গেছে, শুধু গল্পই করে যাচ্ছে সব রকমের। তারা কফি খাচ্ছিল, আর এদিকে দুষ্টু মাসিমণিদের সাথে গল্প করছিল। আর এদিকে দেখো আমি আর একটু দুষ্টু কফি খাচ্ছিলাম, দুষ্টু কফি খাচ্ছিল তার মাসির সাথে, আমিও কফি খাচ্ছিলাম, কারণ রাস্তায় আমি দিকে অলরেডি চা খেয়েছি। আর এটা দুষ্টু নিজের ভিডিও নিজেই করেছে, তাই তো। তার মাসিমণিকে ভিডিও তুলতে গিয়ে নিজের ভিডিও নিজে করে মাসিমণিকে ভিডিও করবে। এদিকে সে ক্যামেরা অন করে নিজের ভিডিও নিজেই করেছে। এদিকে আমি ক্যামেরা ঠিক করছিলাম, তারপরে সে তার ছোটো মাসিমণির সাথে সে নাচ করছিল আর কফি খাচ্ছিল, গান করছিল। তারা খুব মজা করেছে। আর আমার ছোটো বোন তো খালি যাওয়ার পরে বলছে, দিদি তুমি থাকবে তো? দিদি থাকো না, দিদি থাকো না, দিদি থাকো। এটা হচ্ছে বিকেলবেলা দুষ্টুর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম, চুলটা বেঁধে দিলাম। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে। আমরা বেরোতে 9:15 বেজে গেছে। এটা হচ্ছে আমার কাকি সব প্যাকেট করে দিচ্ছিল আমাকে। রাতে খাওয়ার জন্য অনেক জোর করেছে, আমি বললাম না খাবো না। তারপর আয়ুষের জন্য, মানে দুষ্টু দাদার জন্য দিয়ে দিল, যেহেতু সে যায়নি। আর বাড়ির সবার জন্য প্রসাদ দিলে হচ্ছে আমার কাকা। এটা হচ্ছে আমার কাকা, আর হচ্ছে দুষ্টুর বাবা, আর হচ্ছে কাকার শালা। আর ওদিকে দুষ্টু মাসিমণিদের সাথে বসে আছে, বড় মাসির কোলে সে চিপস খাচ্ছিল। অলরেডি আমরা বেরিয়ে গেছি, সবাইকে টাটা করে। আমার কাকি তো আসার সময় কান্না করছিল, সবারই মন খারাপ, সবাই ভাবছিল থাকবো, কিন্তু কিছু করার নেই, ড্রাইভার নিয়ে গেছে। এদিকে দুষ্টুর দাদা বাড়িতে রয়েছে। তারপর দুষ্টুর বাবা যেহেতু বিজনেস, আজকে পুরো কর্মচারীর উপর দোকানটা ছিল, পরপর 2 দিন বন্ধ দিতে পারবে না, আবার অন্য সময় গিয়ে থাকবো। এদিকে আমরা রাস্তায় বেরিয়ে আবার একটু চা খেয়ে নিলাম। আমি কিন্তু সকালে 2 বার খেয়েছি, মানে 2 বার খেয়েছি। তারপর বাড়িতে গিয়ে কাকি বড় মগে কফি দিয়েছিল। তারপর আবার আসার সময় বললাম দুষ্টুর বাবাকে একটু খিদে পেয়েছে, চার নেশা পেয়েছে। তারপরে দুষ্টুর বাবা আমাকে, আমি তো গাড়ি থেকে নামিনি, ভালো লাগছিলো না শরীরটা। দুষ্টুর বাবা আমাকে চা এনে দিল, চা আর বিস্কিট খেলাম। এটা ছিল আসার সময়। আমরা সারাদিনই ছিলাম ওই বাড়িতে, যেতে যেতে আমাদের 2টা 2:30 বেজে গেছে। আর আসার সময় আমরা 9টার দিকে বেরিয়েছি,
যেহেতু দুষ্টুর স্কুল নেই, অনেকটা সময় থাকতে পারবো, সেই উদ্দেশ্যে যাওয়া। নাহলে দুষ্টুর বাবার ইচ্ছে ছিল না। আমি আসার সময় 2 বার চা খেলাম, কারণ আমি খুব চা লাভার। দুষ্টুর বাবাও চা লাভার। ইদানিং আমরা হয়েছে, আগে এতটা ছিল না। এদিকে দুষ্টুর তার বাবা বলল দাঁড়িয়ে থাকো, আমি একটু আসছি। সে দাঁড়িয়েছিল, গেটের সামনে ধরে বলছে না, পাপা বলেছে উঠবে না, বাবা আসলে তারপর উঠবো। তারপর তার বাবা আসলো, তাকে ধরে তুললো, গাড়িতে উঠলাম। আমরা এক্ষুনি পৌঁছে যাবো বাড়িতে। আমরা বাড়িতে অলমোস্ট 10:30টায় পৌঁছিয়েছি। এই যে দুষ্টুর বাবা আর দুষ্টু মোবাইল দেখছিল, আমিও তাদেরকে একটু দেখছিলাম তারা কি করছে পিছন থেকে। আমারও শরীরটা বেশি ভালো লাগছিল না। আসার সময় একটু গাটা গোলাচ্ছিল, বমি বমি লাগছিল। যাওয়ার সময় প্রবলেম হয়নি, খিদে পেয়েছিল। চা বিস্কিট খেলাম, তাও মনে হয় খিদে পেটে রয়ে গেল, এরকম লাগছিল। আমি আমার নিজেকে একটু তুলে নিলাম, দুষ্টুদের তুলে নিই। অলরেডি আমরা চলে এসেছি বাড়ির সামনে, এটা হচ্ছে আমাদের বাড়ির। এখন আমরা নামছি, আর দুষ্টু তো নামার আগে পুরো বমি করে ভাসিয়ে দিল। এখন সে দাঁড়িয়ে আছে স্ট্যাচু হয়ে, কী করে হাঁটবে, তার পুরো গায়ে বমি ভর্তি।